আমরা যে মহান হস্তি গ্রামের ইসালে সবর মহফিল আজকে শরীক হয়েছি হুজুর প্রিয়ভাজন আস্থাভাজন মোহতরম হাজিরিন, আমি আজকে স্মৃতিচারণমূলক কিছু আমার হুজুরের লায়ক হওয়া আমার পক্ষে সম্ভব নাই, তবুও দুই একটা কথা হুজুর এটা পাওয়ার হকদার তান তো সামনে নাই হওয়া লাগে। আল্লাহ সুযোগ দিছিলা, যদিও কোনো অর্জন আমার নাই, ইসামতি মাদ্রাসা হুজুরের কাছে কিছুদিন পড়া হয়েছে, সুযোগ হয়েছে, হুজুরের দর্শক হয়েছে। এরপরে সারসিনা মাদ্রাসাত আমার কামিল তাফসির পড়ার সুযোগ হয়েছে। সতপুর মাদ্রাসা তো আইয়া মকবুল উস্তাদর কাছে একদিন বইছি যে বুজুর্গগুলোর দর্শক শরীক হওয়াত নিশ্চয় বরকত আছে ওখান মনে করিয়া। যত উস্তাদ হল আমার জীবনে দেখা হয়েছে, এর মাঝে কিছু ব্যতিক্রম ধর্মী উস্তাদ হলোর মাঝে বুরকির মুহাদ্দিস সাহেব সবচেয়ে বড় জিনিস আছিল, তাই উস্তাদর চেয়ারও বইলেও তাদের সাগরিদুল খান বোয়াত দেখা যেত। এমন আটিভিটি বইতা, এমন আদবর সাথে বইতা বোঝা যাইত যেমন তাইনু এখানের সাগরিদ ছাত্র কিতা নাই, উস্তাদ না। এবং এত কম কথা কইতা, আপনারা সারা জানা আছে, বহুত মানুষের মাঝে অত নীরবতা পালন করতে পারতা ধৈর্য ধরিয়া, এটা আপনার পক্ষে সম্ভব হয়। এবং তার জীবনীর স্মারক যেখানে হয়েছে ওখানে আমি দিলেন লেখছি, হুজুরের একটা বিশেষ খুশুসিয়ত আছে, তাই ক্লাসটা খুব ধীরে ধীরে পড়াইতা, কিন্তু আক্করের সব ছাত্র সমানভাবে শুনতাম। এবং আমরা আদব পড়াইছেন ফাজিলর, আমার মনে আছে যে যথেষ্ট তাহকিকাত প্রত্যেকটা শব্দর লগে কোরআন এবং হাদিসর এবারত আয়াত হাদিসর মতন কইতা ওই শব্দটা কোন জায়গাতে আছে, কোন কোন আয়াত আছে অনেক কইতা পারতা, লগে লগে তাই কইতা পারতা। যে আমরা বুরকির মুহাদ্দিস হুজুরের দর্শর যে তর্জ, যেটা এটা অন্যতম একটা তর্জ আছে। তান দর্শ বয়ার বাদে প্রকৃত কোনো শিক্ষার্থী হে যদি মন লাগাইয়া পড়ে তো তার পড়া হয়ে যেত, একবারে গভীর হইলেও তার শিক্ষা হয়ে যেত। উস্তাদ হিসাবে এর চেয়ে বালা গুণ পাওয়াটা খুব কঠিন। মুহাদ্দিস সাহেব হুজুর আমার জীবনের শেষ দেখা হয়েছে হুজুরের লগে। আমরা মৌলভীবাজার হাফিজ মৌলানা সাব্বির আহমদ সাহেব সিরাজম মুনিরা মাদ্রাসার লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক, তান বাড়িত বুখারী শরীফের কত হুজুরে আসহাবে বদরিনের নাম তিলাওয়াত করছেন, আর এরপরে আমারে কইছেন মিলাদ শরীফ পড়বা লাগে। ও হুজুরের লগে আমার শেষ দেখা, ই একটা মৌকার জীবনের শেষ ফোন হইল হুজুরের লগে। হালকি নফল নমাজ বইয়া না উবাইয়া ও বিষয়ে হুজুরের লগে দীর্ঘ সময় আমার ফোনে আলোচনা হয়েছে। আর যেটা মনে পড়ে যে হুজুরের সুন্নত নমাজ, যে আমরা দৈনন্দিন যে 12 রাকাত সুন্নত নমাজ পড়ি, ওই সম্পর্কে হুজুরের লগে আমার জীবনে কোনোদিন হুজুরের লগে অত লম্বা সময় মাত হয়েছে না, এই বিষয়ে লম্বা আলোচনা হয়েছে। আর মানি হইল হুজুরের কাছে যে তাহকিকাত আছে, তার যে মালুমাত আছে, এটা খুব পরিষ্কার। আমার মনে আছে একদিন আমি হুজুরে জিজ্ঞাসলাম, হুজুর নবী হলো তাদাদ হতো 100 লক্ষ কইন, 102 লক্ষ কম বেশি কইন, তো এটার দলিল কেন পাইব? হুজুরে আমার অত সুন্দর করে কইয়া দিছিলা, এটা সরহে আকাইদে নসফিক কইতা কইয়া এবারত খানো তাই ফট করে কই দিলেছে। কথা বোঝা গেছে না? সরহে আকাইদে নসফি তো আছে, আর এবারত ওটা যে সাহাবায়ে কেরামের তাদাদ যত, আম্বিয়া কেরামের তাদাদ হতো, সুবহানাল্লাহ। আসহাবে বদরিনের তাদাদ যত, রসুলগুলোর তাদাদ তত, অর্থাৎ 313 জন রসুল, আসহাবে বদরের সাহাবি হইলা 313, ওলা জোর জোড়া হলতা হুজুরের জেহেন। আমরা এই উস্তাদর সাগরিদ হইতে পারা, যারা আমরা সাগরিদ আছি, অন্তত আমি মনে করি এবং আপনারা মনে করা উচিত যে আল্লাহ আমরা রে আহলুত তাকওয়া
আহলুল মাগফিরা এই দরজার একজন উস্তাদর সাগরিদ হওয়ার সৌভাগ্য সুযোগ আমরা আল্লাহ দান করছিলাম। তার জীবনের আমলে তানে ফেভার করেন, ডিসফেভার করার কোনো সুযোগ নাই। আজকে আমরা যা মাতিয়ার, আমরা ইচ্ছায় অনিচ্ছায় হুজুরের ইসালে সবর মহফিল আই আর নাই, আর তার লাগি দোয়া করি না করি, আর তার লাগি খতম পড়ি আর না পড়ি, কুচ্ছু নাও করি, আমরার জিন্দগির সব বালা আমলের অংশ ফুরা ফুরা তাই পাইবা। তার কারণ হইল তাই আমরা রে যেটা ফড়াইয়া গেছেন এটা আমরা ফড়ি আর এটা ফড়াইয়া, কথা ঠিক নেন। এরপরেও আমরা যে সিলসিলাভুক্ত, সিলসিলার আদত হইল যে আমরা ইসালে সব করি না। আমরা সব কিলায় সারাদিন ফড়াইয়া, যে সময় জোরের নমাজ পড়ে খতমে খাজে গান পড়তা, পড়ার পরে দোয়া করতে না নিজ আলিল্লাহুম্মা সাওয়াবামা তালাউনাহু ও নূরামা কারণ এটা নয়া নাই। আপনারা মৌলুদে বরজিনজি শরীফ পড়িবা, এই কিতাবের মাঝে আমি দেখছি ই দোয়ার ম্যাক্সিমাম এবারত মৌলুদে বরজিনজির মধ্যে আছে। মৌলুদে বরজিনজি যেটা আমরা যেটা কয়েক পৃষ্ঠার পড়ি এটা শেষ নাই। মৌলুদে বরজিনজি প্রায় 300-350 পৃষ্ঠার এটা মৌলুদে বরজিনজি, এটা আরবতনে ছাপা হয়েছে, আপনারা অনলাইনেও পাইবা। যে কারণে আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম, মান আমিলা সালিহাম ফালিনাফসিহি, বালা কাম করলে এটা আপনার পক্ষে যাইব, ওমান আসা আফা আলাইহা, বাদ করলে ওটাও আপনার আমল আপনার বিরুদ্ধে যাবে। আমার বিশ্বাস এবং ইনশাআল্লাহ এই কথাটা আপনারারও বিশ্বাস হইব যে মহদ্দিস আবুদ্দিনে যত আমল করছেন তার ডিসফেভার করার মতো কোনো আমল তার জীবনে নাই। তাই উস্তাদ হিসাবে জলিলুল কদর আসলা, আলিম হিসাবে জলিলুল কদর আসলা, একজন মুরব্বী হিসাবে আমরা অভিভাবক হিসাবে অত্যন্ত সুপরামর্শ তার কাছে পাওয়া যাইত। জীবনে অনেক কঠিন সময় গেছে যেগুলা হুজুরের লগে একটা মিনিট মাতলেও মনোবোধ শান্তি হওয়া যাইত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দরজারে উত্তর আরো অনেক বুলন্দ করুকা। আর বিশেষ করে আমরা হকলে দোয়া করতাম হুজুরের যে নেকির সিলসিলা তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তার সাগরিদ হলের মাধ্যমে, ঠিক অনুরূপভাবে তার আওলাদ হলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই আওলাদ হলের মাঝে এই সিলসিলাটা এবং তার রুহানি আওলাদ হিসাবে আমরার মাঝে এই সিলসিলাটা কিয়ামত পর্যন্ত বাকি থাকতো, এবং আমরা এবং আমরার বংশধরেরা এখানে আইতা যাইতা শান্তি পাইতা, আর শান্তিতে নেওয়ালা মানুষ সকল এখানে প্রতিষ্ঠিত থাকতা। আল্লাহ আমরা হলর দুয়ারে কবুল করে কাউকে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।